ও দিদি দিদি ভাই কি করতেছেন? এই পানি পড়ছে সে ঠেকাচ্ছেন নাই? আপনার দোকান তাই তো এটে? হায় রে আল্লাহ, দেখেন আপনারা দেখছেন একটা চার দোকান। সংগ্রামী নারী, উনি এই দোকান চালিয়েই জীবিকা নির্বাহ করেন। সেই দোকান দিয়ে বৃষ্টির ভিতরে এখানে সেখানে পানি পড়ছে। এই দোকানটা আপনারা দেখছেন, সেই পানিটা ঠেকানোর চেষ্টা করছেন কীভাবে ঠেকানো যায়। তা আসলে কীভাবে পানি ঠেকানো যায়? এই যে দোকানটা আপনারা এক নজরে দেখেন, পসপাড়াগাঁয় গ্রামের ভিতর সোলপুর বটতলা মন্দিরের পাশে এই দিদি ভাই এই চার দোকান, এই চার দোকান দিয়েই উনি জীবিকা নির্বাহ করেন। কী খবর, আগে আসেন দিন একটু কথা বলি। আপনার দোকানে চা কত করে? 5 টাকা। বেচা কেনা হয় কেমন? ছেলে মেয়ে কয়জন? মেলাটিক। এদের সংসার চলে? টানাটানি হয়ে যায় তাই না? ছেলেমেয়েরা পড়াশোনা করে নাকি? বাড়িওয়ালা কি করে? ও আচ্ছা, বাড়িওয়ালা আছে আর কি, কাজকামি করে। আসলে দেখেন কি সুন্দর একটা দোকান, ছোটোখাটো একটা দোকান গ্রামের ভিতর। এই দোকান নিয়ে সংগ্রাম করে টিকে আছেন এই দিদি ভাই। আমার নামটা বলো দিই তোমার দিদি ভাই? শান্তনা, তাই তো? গ্রামের নামটা বলো। সিংহাসলপুর, সোলপুর গ্রাম, নড়াইল সদর নাকি? পান খাচ্ছেন নাকি নাকি? ও, আমাদের একটা চা খাওয়াবেন না? বেচা কেনা আছে কোন প্রত্যেক দিন? কত হিসেব নেই তাই না? দোকানের ভিতরে ডিম টিম সব আছে। দোকানটা ছোট কিন্তু অনেক মালামাল দেখেন। কিন্তু আমার দিদি ভাই দোকানটা সত্যি খুব চমৎকার। দিদি ভাই কৃষিকাজের সাথেও জড়িত। সকাল বিকেলে এই দোকানটা খোলে, তারপরে কৃষিকাজ করে। ব্লক টলক করিস নাই? ও, বরকা করিস? কয়েকটুকানি করিস? তুমি তো সব কাজই পারো আমি শুনেছি দিদি। শান্তনা দিদি ভাই আমাদের। আসলে এই শান্তনা দিদি ভাইরাই সমাজটা টিকে রাখিছে, অর্থনীতি টিকে রাখিছে। দেখেন তারা বসে নেই, একটা ভাঙা দোকান শব্দতে পানি পড়তেছে, তারপরে সে বসে আছে খদ্দেরের অপেক্ষায়। কখন একটা খদ্দের আসবে, কখন একটা চা বিক্রি করবে, এখন বিস্কিট বিক্রি করবে। তাই দিয়ে আমার দিদিভাইয়ের সংসার চলবে। মাঠে বর্গা চাষে উনি, সেখানেও কিছু অর্থ আসে ধান পান বিক্রি করে। এই দোকানটা দেখছেন, দোকানটার খুব জরাজীর্ণ অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতর দিয়ে আমরা কাজ করছি। এই যে আমার দিদিভাইয়ের দোকানটা দেখছেন, এই যে আমার দিদিভাইও বসে আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আমাদের রেজাউল হক, স্টুডেন্ট নড়াইল ইউটিউব চ্যানেল স্টুডেন্ট নড়াইল। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের মতামত দিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।